আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, চারিদিকে এখন শুধু একটাই স্লোগান শোনা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ, জামাত ইসলাম এবং দ্বীন ইসলাম, এই স্লোগানটা শোনা যাচ্ছে। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন, এই ডাকসু নির্বাচনের জামাত শিবির বিজয়ী হবার পর এবার প্রমাণ হয়ে গেল এই দেশের জনগণ এবার কোনো বেদিন ক্ষমতায় দেখতে চায় না। এই দেশের জনগণ এবার চায় ইসলামিক মানুষদেরকে ক্ষমতায় দেখতে চায়, ইসলাম দেখতে চায়। এই জামাত শিবির বিজয় হবার পর এটাই প্রমাণ হয়ে গেল। আর বাস্তবে দেখবেন, কথাটা মিলিয়ে নেবেন, এবার সরকার গঠন ইনশাল্লাহ জামাত ইসলামী করবে। এবার বিএনপির মাথায় হাত, দেওয়ালে পিঠ লেগে গেছে। তাদের সব দিক থেকে রাস্তা এবার বন্ধ হয়ে গেছে। বিএনপি চেয়েছিল যে হুমকি দামকি দিয়ে আর ইউনূসকে ফাঁদে পেলে তারা এবার ক্ষমতায় চলে যাবে, সরকার গঠন করে ফেলবে। দাদা এতই সোজা, এখন লন্ডনে বসে বসে লুচিকাও, ক্ষমতার আশা করবেন না। দেখেন, শেখ হাসিনাকে ডুবিয়েছিল তার নেতাকর্মীরা, আর এই বিএনপি দলকে ডুবাবে, তারেক জিয়া সাহেবকে ডুবাবে তার নেতাকর্মীরা। আপনি জনগণকে দোষারোপ করে লাভ নেই। আপনার দলকে আগে ঠিক করেন, আপনার দলের নেতাকর্মীদেরকে আগে আদব কায়দার শিক্ষা দেন, দ্বীন ইসলামের জ্ঞান শিক্ষা দেন, তারপরে রাজনীতি মাঠে আসেন। আরে দাদা, এই বাংলাদেশের জনগণ এখন আগের জনগণ নয়, মানুষ পাল্টে গেছে। এখন হুমকি দামকি আর জেল জুলুম বয় মানুষে পছন্দ করে না, আর এটা এখন মানুষে ভয় পায় না। এখন জনগণ সচেতন হয়ে গেছে। বর্তমান যুগের মানুষ দ্বীন ইসলাম চায়, এটাই প্রমাণ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।